এদিকে রাঙামাটিতে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া। প্রতিদিনই নতুন নতুন ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। বিস্তারিত জানাতে রাঙামাটি সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছে প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। এমন আছেন আমাদের সঙ্গে, একটু জানাবেন রাঙামাটিতে আসলে ডেঙ্গু পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে, ম্যালেরিয়া পরিস্থিতির বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বাবলি, আপনি যেমনটা বলছিলেন, পার্বত্য জেলার রাঙামাটি এমনিতে ম্যালেরিয়া প্রবণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। বছরের এই সময়টাতে কিন্তু এখানকার যে সকল দুর্গম এলাকা রয়েছে সেখানে ম্যালেরিয়ার প্রকোপটা বেড়ে বেড়ে যেতে আমরা খবর পাচ্ছি। উপজেলা সহ রাঙামাটির সদরে বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যে ম্যালেরিয়া রোগী চিকিৎসা নিতে এখানকার যে উপজেলা সদর এবং উপজেলা হাসপাতাল এবং সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন। একই সাথে এখানকার যে দুর্গম 4টি উপজেলা রয়েছে, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল এবং বাগাইছড়ি, এই 4 উপজেলায়ও কিন্তু বেশ কিছুদিন ধরে ম্যালেরিয়ার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়াও ওই পুরো জেলার কথা যদি বলি, পুরো জেলার মধ্যেই 83% কিন্তু এই দুর্গম 4 উপজেলা থেকে রোগী এই ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে বলে আমাদেরকে স্বাস্থ্য বিভাগ থেকে জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, 2016 সালের পর থেকে কিন্তু রাঙামাটির জেলায় এখনো পর্যন্ত ম্যালেরিয়া কেউ মৃত্যুবরণ করেনি, কিন্তু তারপরেও কিন্তু গত কয়েক মাস ধরেই কিন্তু বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু এখানকার ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে। ইতিমধ্যেই আমি এখানকার যে আবাসিক চিকিৎসক রয়েছে রাঙামাটি সদর হাসপাতালে, ডক্টর শওকত আকবর, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছে গত মে মাসে রাঙামাটি সদর হাসপাতালে 7 জন ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন এবং এই চলতি মাসের আজ পর্যন্ত 9 জন সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তারা চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গিয়েছেন। বাবলি।